কনেকে সিঁদুর পরাবে ছেলের মা। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তো হাই গাইস, আমি চলে এসেছি তোমাদের কাছে এমন একটি বিয়ে নিয়ে যেটাকে দেখে ছেলেদের আর বিয়ে করতে হবে না। আচ্ছা, তো বেশি না বকে ভিডিও শুরু করা যাক। এবারে চলে এসেছে নতুন জেনারেশন। এইবারে ছেলেদিকে বিয়ে করতে যে আর কনেকে আর সিঁদুর পরাতে হবে না, কারণ কনেকে সিঁদুর পরাবে ছেলের মা। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। ঠিকই বলছি, ছেলের মা সিঁদুর পরাবে। আর এইভাবে যতগুলি বিয়ে হবে সেগুলি ছেলের বউ হবে না, হবে মায়ের বউ। আহারে কি কোন, কারণ ছেলে তো আর সিঁদুর পরায়নি, তো বিয়ের কোনো ছেলের সাথে কারণই নেই যে ছেলে বিয়ে করেছে, তো মায়ের বই ধরা যায়। কি মানুষ রে বাবা, ছি। কারণ মাই তো বিয়ে করলো, বিয়েটা মাই করেছে, ছেলে করেনি। ছেলে মুখ দেখাতে গেছে। তাই এবার থেকে শুধু ছেলেরা বিয়ে করতে যাবে, ছেলেরা গাড়িতে বসে শুধু বিয়ে করতে যাবে, আর পাশে বসে থাকবে বউয়ের পাশে। কি আশ্চর্য কথা। আর ওর মা এসে সিঁদুরটা পরিয়ে দেবে। ওর মাই বিয়ে করবে এবার থেকে, বউকে ছেলের মা বিয়ে করবে। বলি, ও জেঠিমা, তুমি তো সব কাজ করেই নিলে, তো বলি রাত্রের ফুলসজ্জাটা তুমি করে নেবে, ওইটা আবার বাকি কেন থেকে যায়? যদি তোমাদের বা তোমাদের আত্মীয়দের কারুর বিয়ে লেগেছে, তো এই বাজনাটাকে ভুল করে এনো না। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ, দেখলে তো কি সুন্দর বাজনাটা বাজাচ্ছে। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? যদি বাজাতে বাজাতে ওই জায়গাতে মেরে ফেলে, তো পুচুক করে পিচকে যাবে, কথাটা ঠিকই বলেছে। আর কোনোদিনও বাবা হতে আর পারবে না। আর যার বিয়েতে ও বাজাতে যাবে, তারও বিয়েও ক্যান্সেল হয়ে যাবে। সত্যি 100% সত্যি। বলি, ও ভাই, অমন কেন করছিস? মেয়েটা নিজের থেকেই যখন তোর হাতটা ওর কোমরে রাখছে, তো রাখতে দে না, ওর মজা লাগছে, রাখতে দে। বলি, ও ভাই, শুন শুন, তুই ওর কোমরে হাতটা রাখ রাখ, ওর শরীরে চুলকানি হচ্ছে, চুলকানি, ওর শরীরটা কামড়াচ্ছে, তুই ওর কোমরে হাতটা রাখ রাখ বাবা রাখ। বলি, হ্যাঁ রে ভাই, তুই কি কোনো লিপস্টিক আর সিঁদুরের কারখানায় কাজ করিস নাকি? কারণ তোর বউ এত সিঁদুর লাগিয়েছে, এত লিপস্টিক লাগিয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। মানে ওই ফ্রিজ চন্দন হয় না, ঘুষতে খুব মজা লাগে। আপনি সব খুলে বলুন। ওই তুই ফ্রিতে মনে হয় পাস, তাই তোর বউয়ের ঘুষতে খুব মজা লাগে লিপস্টিকে, সেই শীতার মধ্যে এত সিঁদুর। ওটা ফ্রিজ চন্দনই মনে হচ্ছে। পয়সা দিয়ে জানিস তো কোনো জিনিসটা কিনলে কেউ অতটা লাগায় না, দেখবি অল্প, এখনকার ফ্যাশন অল্প অল্প লাগায়। আর লিপস্টিক একদম হালকা, একদম লিপস্টিক লাগায়, সিঁদুর দেখবি দেখতে পাওয়া যায় না সিঁদুরটা। বলি, তুই ফ্রিজ চন্দনই রে, ওইটা বোঝাই যাচ্ছে, ওইটা ফ্রিজ চন্দন, পুরো ফ্রির মাল। তাই ফ্রিজ চন্দন ঘুষে নাও, দেখবি ফ্রিজ চন্দন দেখা যায়। ফ্রিজ চন্দন যদি কেউ পেয়েছে, একদম ঘুষতে আগে থাকে, ওটা ফ্রিজ চন্দনই ভাই। কিন্তু তাও সত্য। দাদা, বিয়ে সবাই করে, আনন্দ সবাই হয়, তা বলে তুমি নিজেই বৌদিকে মালা পরিয়ে তুমি নিজেই হাতে তালি দিতে লেগে যাচ্ছ। কি মানুষ রে বাবা, ছি। দাদা, আমি বুঝতে পারছি তোমার এখনই যদি এত ফুর্তি হয়, তাহলে তোমার ওই ফুর্তিটা তো এখন বাকি আছে। আর দাদার থেকে তো বেশি ফুর্তি মনে হচ্ছে দাদার পাশে দাঁড়িয়ে থাকা শালিটা। কারণ দাদার শালিটা কন্টিনিউ ফুল ছুঁড়ে যাচ্ছে, আর দাদাকে দেখে মুচকি মুচকি পুরো হেসে যাচ্ছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ দাদা,
তোমার শালিটার সঙ্গে যদি আমার একটুকু মানে সেটিং করে দিত তো ভালো হতো। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমাকে সাপোর্ট করবেন যাতে এইভাবে আমি আরো আগে বাড়তে পারি। তো চলুন গাইস, আপনাদের সাথে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।